মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো দেখো আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশও হয়ে গেছি। তো তারপরে ভিডিওটা শুরু করলাম আর কি। তো চলো এখন যাবো মোড়ের মাথায় কিছু নিয়ে আসার জন্য। তো চলো ভিডিওটা দেখতে। দেখো আমি আমাদের মোড়ের মাথায় চলে এসি মাছ আর কিছু সবজি নেওয়ার জন্য। তো এখন না ঘুম থেকে প্রায় ওই উঠতে 6:30টার মতো বেজে যায়, যেহেতু সকালে পড়ানো থাকে। তো মাছ নেওয়ার পরে বাড়ির সামনে সবজিওয়ালা ছিল, তো সেখান থেকে সবজি আর মাছ নিয়ে একবারে বাড়িতে চলে এলাম। তেরে যে আমি বাজার করে নিয়ে আসলাম। তো এখন যাব হচ্ছে পড়াতে। তো যাই হোক এবার আমি যাব হচ্ছে পড়াতে, আর বেশি দূর না, ওই বাড়ি থেকে 3-4টে বাড়ির পরেই পড়াতে যাই। তো পড়িয়ে এসে বাদবাকি যা কাজ আছে তো সেগুলোই করব। আজকে কিছু জামা কাপড়ও কাচতে হবে। আর এদিকে আকাশের ওয়েদারটা একটু হালকা মেঘলা মেঘলা। আর এদিকে দেখো আজকে আমাকে পড়াতে এসেছিলাম, আজকে বেশ একটা নতুন একটা খাবার টিফিনে দিয়েছিল সকালবেলায়, বেশ ভালোই লাগলো খেতে। তো তারপরে দেখো এই যে বাড়িতে চলে এসেছি। আর এখন জানো তো সকালবেলার মোটামুটি হালকা টিফিনটা পড়াতে গেলেই হয়ে যায়। তো দেখো এই যে আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে আমি আমার মোটামুটি যা বাকি কাজ ছিল সেগুলো শুরু করে দিয়েছি। তোমাদের তো আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে তোমাদের দাদাভাই বাড়ি আসবে। তো যেদিন আসার কথা ছিল তো সেদিনকে তো ছুটিটা ক্যান্সেল হয়ে গেল, আর ওর বোনের বিয়ে তো ওর জন্য যেতে পারলো না, আমাকে একা যেতে হলো। তোমরা তো সেই ভিডিওটা দেখেই নিয়েছো। তো ওর জন্যই ওর ছুটিটা হয়ে গেছে, ও বাড়ি আসছে। এখন কেন আসতে পারেনি সেটাও তো তোমাদেরকে আমি বললাম যে ওখানকার পরিস্থিতি ভীষণই খারাপ ছিল ওর জন্য, যেহেতু ইলেকশন ডিউটি হয়ে যাওয়ার পরেও ওখানে পরিস্থিতি ভীষণই খারাপ ছিল। হয়তো আমি ডিটেলসে বলতে পারলাম না, কারণ এগুলো হয়তো আমার বলা উচিত হবে না ভিডিওর মাধ্যমে। তো আমি চাই না কেউ আমার জন্য কোনো কিছু আর কি খারাপের সম্মুখীন হোক। তো যাই হোক তোমাদেরকে আমি বেশি কিছু বলতে পারলাম না, শুধু এটুকুই বললাম যে ভীষণই ওখানকার পরিস্থিতি ভীষণই খারাপ ছিল ওর জন্য আর কি ছুটিটা পায়নি। তো যাই হোক এখন মোটামুটি সব বিপদ কাটিয়ে ও এখন ছুটিটা পেয়ে গেছে আর বাড়ি আসছে। আর এর পরের ভিডিওটা অবশ্যই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমাদের দুজন একসঙ্গে দেখতে পাবে। আর আমি জানি তোমরা আমাদের দুজনের একসাথে ভিডিও বা ব্লগ সবকিছুই দেখতে খুবই ভালোবাসো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রিজটাও মোছা হয়ে গেছে। আসলে কি জানো তো, ওর বাড়ি আসার কথা শুনলে না আনন্দে আমার ঝটপট করে সব কাজই করা হয়ে যায়। কি বলতো, এটা শুধু আমার না, যাদের প্রিয় মানুষটা দূরে থাকে আর বাড়ি আসার কথা হয় বা বাড়ি আসার কথা শোনে, সেদিন থেকেই আনন্দের লেভেলটা একটু অন্যরকম হয়ে যায়। তো আমারও সেই একই ব্যাপার। তো যাই হোক আরও তো বাড়ি তো আসছে বলে কথা, ছুটির কথা তো আগেই হয়ে গেছে, তোমাদের তো বলেই দিয়েছি। আসলে কি বলতো, এই জিনিসগুলোর অনুভূতিগুলো না আমি একটু বেশি রকমভাবেই বুঝি। কেন বলছি, ছোটবেলা থেকে না আমার বাবা বাইরে থাকতো, বাইরে কাজ করতো, ওর জন্যই আর কি। ছোটবেলায় যখন বাবার বাড়ি আসার কথা শুনতাম বা বাবা বাড়ি আসতো, সেই যে আনন্দটা তোমাদেরকে হয়তো এখন বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করা যাবে। এর মধ্যে আমি আবার দোকানে গেছিলাম, এটা ওটা আনতে, ঠিক মনে পড়ছে না কি জন্য আনতে গেছিলাম। তো যাই হোক দেখো তারপরে বাড়ি এসে আমি সবজির ঝুড়িটা গুছিয়ে নিলাম। সকালবেলায় যে সবজিগুলো এনেছিলাম সেগুলো রাখা ছিল, রেখে দিয়ে তো আমি পড়াতে চলে গেছিলাম। তো সেইগুলো আর কি সবকিছু ঠিকঠাক করে নিলাম। আর তারপরে এই যে মাছটা এনেছিলাম সেটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো মাছগুলো আমি ধুয়ে আর কি কেটে নিয়ে চলে এলাম। আর এদিকে তারপরে মা সকালবেলায় আজকে শুধু ডাল রান্না করে গেছিল, আর বাড়িতে ডিম ছিল, তো একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম। তো সকালবেলার ভাতটা আমার খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এখন সবজি কাটতে বসে গেছি, ভাবলাম যে স্নান করার আগে সবজিগুলো কেটে নিই। তো আজকে দুটো তরকারি করব, একটা মাছের তরকারি করব, আর এদিকে পুঁই শাক, কুমড়ো, কাঁঠালের আটি এগুলো দিয়ে একটা তরকারি করব। আমার মায়ের কাঁঠালের আটি ভীষণই ভালো লাগে, কিন্তু মা তো রান্না করার সময় পায় না। তো ওর জন্য আমি ভাবলাম যে আজকে কাঁঠালের আটি দিয়ে একটা মাকে তরকারি করে দিই। এদিকে দেখো ওই যে একটা কথাই আছে না, যখন খুশি বা আনন্দ, যখন ভালো সময় আসে চারিদিক থেকে ভালো সময় আসে, আর যখন খারাপ সময় আসে তখন চারিদিক থেকে খারাপ সময় আসে, এটাই হচ্ছে বাস্তব। আর এর মধ্যে কি হয়েছে বলতো, ওর আসার কথা ছিল হচ্ছে কালকে, আর ও আজকেই বেরিয়ে গেছে। গাড়িতে উঠে আমি ফোন করেছিলাম ওকে, তারপরে তাই তুললো। ও কিন্তু আমাকে ফোন করে আজকে বেরোয়নি। কি বলতো, প্রত্যেকবার ও আমাকে এরকম হাত না নিয়ে কি বলছে জানো, যে তোমাকে আমি কখনোই সারপ্রাইজ দিতে পারবো না। আমি প্রতিবার ছুটিতে যাওয়ার আগে ভাবি যে বাড়িতে গিয়ে ওদের বাড়ি গিয়ে আমি ওকে সারপ্রাইজ দিয়ে দেবো, সেটা আর হয়ে ওঠে না। আসলে কি বলতো, ও না ফোন টোন না তুললে একবারের থেকে দুবার আমার ভীষণ টেনশন হয়। তো ওই টেনশনটা না আমাকে দিতে চায় না, তো ওর জন্যই। তো দেখো কি বলবো, আরও তো মনটা খুশি হয়ে গেল। তো যাই হোক আমি ওকে বললাম যে আমাকে এখন সারপ্রাইজ, বাড়ি আসা নিয়ে আমাকে এখন সারপ্রাইজ দিতে হবে না, সারপ্রাইজের বদলে আমার হয়তো টেনশনে কি বললাম যে যখন বিয়ে হয়ে তোমাদের বাড়িতে থাকবো তো তখন তুমি সারপ্রাইজ টারপ্রাইজ যা তোমার মনে হয় তখন দিও।
আমার সমস্ত সব কিছু কাজ করা হয়ে গেছে আর এখন হচ্ছে পুজো দেব। তো হচ্ছে এখন ফুল তুলে নেবো। সকালবেলা আজকের ফুল তুলতে পারিনি, মানে ফুল তোলা হয়নি, তো গাছেই ফুল রয়ে গেছে। তো এখন ঠাকুরের ফুল তুলে তারপরে পুজো দেবো। তো চলো। একটা ব্যাপার হয়েছে আজকে কি জানো তো, আজকের কাজবাজগুলো না সব উল্টোপাল্টা হয়ে গেছে, মানে আগের কাজ আর পরে হয়ে গেছে আর পরের কাজ আগে হয়ে গেছে। সকালবেলায় আজকে ফুলটাও তুলতে পারিনি, গাছের ফুল গাছেই থেকে গেছে। এখন পুজো দেবো তাই ফুলগুলো তুলে নিচ্ছি। তো যাই হোক, আর আজকে হচ্ছে মাথায় শ্যাম্পু করেছি, ওর জন্য আজকে স্নান করতেও দেরি হয়ে গেল। আর কি বলতো, আমাদের বাড়িতে না অনেকগুলো ফুল গাছ আছে, মানে জবা ফুল গাছই প্রায় 3-4টে, আর একটা সাদা ফুল গাছ আছে, একটা শিউলি ফুল গাছ আছে। আর এই ফুল গাছ জানো তো আমার বাবা লাগিয়ে গেছিলো। আজ এই ফুল গাছে কত ফুল ফোটে। তো যাই হোক, এগুলো আমার বাবার স্মৃতি। তো তারপরে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তারপরে ভেবেছিলাম যে রাত্রিবেলা রান্নাটাও একেবারে দুপুরেই করে রাখবো, কিন্তু তারপরে না আর ভালো লাগছিল না। আর এদিকে দেখো সকালে ডাল ভাত আর ডিমের অমলেট দুটো করেছিলাম, তো সেখান থেকে একটু থেকেও গেছিলো। আর একটা মাছও ভাজা করে নিয়েছিলাম, তো দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। তো তারপরে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো বিকেলবেলায় আবার পড়াতে চলে এসেছি, আর এর পরীক্ষা চলছে ওর জন্য। তো দেখো তারপরে এই যে বাড়ি এসে সন্ধ্যাবাতি দিয়ে জল এনে, আর এদিকে দেখো এখন ভাত রান্না করবো বলে চাল নিয়ে নিচ্ছি। দেখো আমি রান্না বসিয়েও দিয়েছি, আর এদিকে প্রায় ভাতটা হয়েও এসছে। আর কি বলতো, আজকে না রান্নাটা করতে আমার বেশি একটা দেরি হয়নি, কারণ স্নান করার আগে আজকে দুপুরে সবজি টবজি সবকিছু কেটে রেখেছিলাম, আর মাছেও লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি পুঁই শাক, একটু আলু, তারপরে কাঁঠালের আঁঠি, কুমড়ো, মানে এই সমস্ত সবকিছুতে একটা নিরামিষ আর কি তরকারি করছিলাম। আর এদিকে দেখো মাছ আমার ভাজাও হয়ে গেছে, আর মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে আলুতে তরকারি করেছিলাম। আর এদিকে দেখো তরকারিটা হয়েও গেছে। কি বলবো, মানে তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। এদিকে দেখো তরকারিটা বৌদি একটু খেতে চেয়েছিল, ওর জন্য আমি একটু বাটিতে করে দিয়ে আসলাম। আমাকে কম বেশি অনেকে বলো যে দিদি তোমার রান্নার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আসলে কি বলতো, আমি রান্নার ভিডিও তো আলাদা করে করি না, ওই ব্লগের মাধ্যমে যেটুকু আর কি করি রান্না বান্না সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে আমার না ছোটবেলা থেকেই, মানে যবে থেকে আর কি রান্না মানে করতে পারি একটু একটু করে, তবে থেকেই না আমার রান্না করতে ভীষণই ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর তারপরে ওই একটু মায়ের সাথে গল্প করছিলাম। আসলে কি বলতো, সারাদিন তো আর মা মেয়ে একসঙ্গে হতে পারি না, তাই দিন শেষে ওই একটু গল্প করা। তারপরে তোমাদের দাদাভাই ফোন করেছিল, কথা বলছিলাম। তো দেখো এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আর মা এই যে খেতে বসে গেছি। বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।